আল্লাহ পাক আমাদের সকলকে হিদায়াত করেন, বলুন আমিন। এই যুবকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, প্রেমটাই হলো সব কিছু। ভালোবাসা যদি আল্লাহর উপরে থাকে, ভালোবাসায় মানুষ সব পারে। ভালোবাসা যদি থাকে, অবশ্যই সেই মানুষটা 16 ঘন্টা কেন একটানা যদি 1 মাস আল্লাহ বলতো খাবি না, আমরা যারা আল্লাহকে ভালোবাসি অবশ্যই আমরা 1 মাস আল্লাহর জন্য না খেয়ে থাকতে পারি। আল্লাহ, ঠিক না বেঠিক বলুন? ভালোবাসা, অনেকে বলেন না খেলে মরে যাব, তো বাজে কথা, খেলেই মানুষ মরে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এই দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয়। এসেছে একটা নির্দিষ্ট সময় নিয়ে। আল্লাহ পাক ওই সময়টা ফুরিয়ে গেলে ঘন্টা বাজিয়ে দেবে, চলে যেতে হবে। ওই ঘন্টাটা বাজাবার জন্য রয়েছে হযরতে আজরাইল আলাইহিস সালাম। ওই ঘন্টা বেজে যাবে। কিসের ঘন্টা? দুনিয়ার স্কুলে গেলে দেখবেন একটা নির্দিষ্ট সময় আছে, 2 ঘন্টা হোক 4 ঘন্টা পরীক্ষার হলে ঘন্টা বেজে গেল, আপনার খাতাকে জমা দিতে হবে। আল্লাহ ব্যবসা করতে করতে সময় চলে গেছে, কাজ কাম করতে করতে চলে গেছে। আল্লাহ শুনবে নাকি? এই দুনিয়ার মাস্টার শোনে যে স্যার আমি তো গল্প করতে করতে চলে গেল, স্যার প্রশ্ন বুঝতে বুঝতে চলে গেল, স্যার একটু সময় জানাই দেবে? বাপেরা, নওজওয়ানেরা, ছেলেরা, মায়েরা, বোনেরা, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। আমি কবে যাব জানি না, আপনি কবে যাবেন জানি না। দুনিয়ার কোনো পাল্লায় পড়েছে এমন কোনো কাজ করে ফেলবেন না যে কাজ আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। চেষ্টা করুন নামাজের সময় নামাজ, রোজার মাসে রোজা, যাকাতটা প্রকৃত গরিবকে দিয়া, মালদারদের দায়িত্ব এটা হজ করা, এমন করে বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে ভালোবাসা। এ যুবকেরা, তথাপি আল্লাহ দিন মানতে গিয়ে 100-র মধ্যে যদি 100টা নাও পারেন, যদি ভুল হয়ে যায়, তথাপি আল্লাহ পাকের কাছে কাঁদলে মাফ করে দেবে। কিন্তু ইসলামকে মিটাবার যদি টেন্ডার নেন বা চক্রান্ত করে, আমার আল্লাহ পাক কিন্তু আপনাকে মিটিয়ে দেবে। কারণ এই দুনিয়ার জমিনে অনেক রাজা মহারাজা, অনেক অর্থশালীরা এসেছে, সবাইকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। কিন্তু আমার কোরআনের বিরোধী যারা করেছে তাদের সবাইকে মিটিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক তাদেরকে এখনো জিন্দা রেখেছে এবং আখিরাতে সম্মানের সঙ্গে তাদেরকে রাখবে যারা কোরআন ওয়ালাদের সাথী ছিল। আল্লাহু আকবার। এই যে নারে তাকবীর বলে আল্লাহু আকবার, তার মানে কি? আল্লাহ সে যিনি সব থেকে মহান। যখনই আপনি এই কথা বলবেন, আমার আল্লাহ বলে তুই যখন আমার মহত্বের কথা বলেছিস, যা আমিও তোকে মহান বানিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আসেন আমার ঘরের ছেলে মেয়েরা, বাপেরা, এ মুজাদে জামান এলাকা মানুষেরা, বাবারা, দুনিয়া দুনিয়া আখিরাতের কথা চিন্তা করেন। আল্লাহ পাক আমাদেরকে কতটা ভালোবাসেন। বান্দা তোরা দুনিয়া জমিনে অন্যায় করবি, ভুল করবি, পাপ করবি, ওরে আমার বান্দা রে, দুনিয়ার রাজা মহারাজারা দুনিয়ার আসামিদের ঘরে খুঁজে খুঁজে বেড়ায় শাস্তি দিবার জন্যে। আর আমি আল্লাহ প্রতিটা রাত্রিরে তাহাজ্জুদের রক্তে শুভেচ্ছা থেকে রাগে, তাহাজ্জুদের রক্তে আমল করে প্রথম আসমানে নেবে এসে বলি, কোথায় আসামিরা, কোথায় আসামিরা? আমি তোমাদেরকে শাস্তি দিবার জন্য ডাকি না, আমার আল্লাহ আসামিদের ঘরে ডাকে আয়, মাথাটা নত করে দিয়ে বল কি লাগবে, আর কত গুনাহ করেছি বল, আমি আল্লাহ তোদেরকে খুঁজি মাফ করব। দুনিয়ার রাজা মহারাজা বাদশারা আমাদেরকে খুঁজে বেড়ায়, আসামিদের খুঁজে বেড়ায়, আমাদের আসামিদের শাস্তি দিবার জন্য, আর আমার আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য ডাকে। কত মহান শাহিনশাহ, কত মহান বাদশাহ, বাদশাদেরও বাদশাহ,
তিনি তো কায়নাতের মালিক, সেই আল্লাহর জন্য কি করলাম, এটাই ভাবতে হবে। কি ওয়াজ করব, এটাই হচ্ছে আমাদের ভাবার কাজ, আর কিছু না। এইটা যে ভাবতে পারবে তাকে নামাজের কথা বলতে লাগবে না, ও অটোমেটিক চলে যাবে। এইটা যার ব্রেনে বসে যাবে তাকে রোজার কথা বলতে লাগে না, অটোমেটিক চলে যাবে। এইটা যার মাথায় ভেবে যাবে সে দুনিয়া সমস্ত বুড়াই ছেড়ে দেবে। সে পা ফেলার আগে ভাববে এতে আমার আল্লাহ খুশি না বেজার। মাকে ভালোবাসার আগে ভাববে আল্লাহ খুশি না বেজার। স্ত্রীকে ভালোবাসার আগে ভাববে আল্লাহ খুশি না বেজার। গান শোনার আগে ভাববে এ কাজ করলে আল্লাহ খুশি না বেজার। যেটাই খুশি সেটা করবে, যেটা খুশি না সেটা ছেড়ে দেবে। বলুন, আজ আপনি যদি আমার বাড়িতে যান, ভাই আমি একটা ব্যবসা করব, গরিব মানুষ 1 লাখ টাকা দেন, আমি দিলাম আপনাকে। আবার গিয়ে বললেন ভাই আমার ব্যবসাটা সমস্যা, আরো 50,000 দেন, আমি আবার দিলাম। আবার একদিন বললেন ভাই আমার কিছু ঋণ হয়ে গেছে, একটু দেন না, আমি আরো দিলাম। আবার একদিন গিয়ে বললেন ভাই কিছু খাবার টাবার দেন, খিদে লেগেছে, আমি আবার দিলাম। সর্বসময় আমি আপনাকে ভালোবাসছি, আপনি কোনোদিন চাইবেন আমি যেটা অপছন্দ করি সেটা করার? কথা বলুন, চাইবেন? হাই 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 হাই, তাহলে আমার আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, তারপরও তাকে আমরা কেন কষ্ট দিই, তার কাজের খেলাফ করি কেন? তিনি আমাদের তো একটা চোখ দিয়ে ছেড়ে দিতে পারতো, এই যা কানা থাকে এক চোখে, না আমার বান্দাকে কানা বলে ডাকবে, এক চোখে বলে ডাকবে। একটা কান দিয়ে তো একটা কানে কালা করে দিতে পারতো, না আমার বান্দাকে লোক ক্রিটিসাইজ করবে। একটা হাত দিয়ে আর একটা হাত নাও দিতে পারতো, তো একটা পা দিয়ে আর একটা পা নাও দিতে পারতো, একটা কিডনি দিয়ে আর একটা কিডনি নাও দিতে পারতো। আল্লাহ তা করেনি, সব সময় তোমার আমার ভালোর জন্য সব দিয়েছে। দিয়ে বলেছে বান্দারে তোর ভালোর জন্য বলছি আমার একমার রোজা রাখ, গান বাজনা শুনিস না, গান বাজনা করিস না, আমার দাসত্ব কর। বান্দা আমি জানি দুনিয়া জমিনে তুই অন্যায় করে ফেলবি, এ বান্দা এত ভুল করে ফেলবি, আমি আল্লাহ তথাপিও তোদেরকে বলি পৃথিবী পরিমাণ যদি গুনাহ করে ফেলিস, আমি আল্লাহ আমার নাফরমানি করে দূরে থাকিস না। তোর সময় হলো, যখনই তোর মাথায় চিন্তা আসবে ভুল করেছি, সঙ্গে সঙ্গে দেরি করবি না, তওবা করে নে, মাথাটা নত করে দে। আমি আল্লাহ তোকে সবার চোখের আড়ালে তোর গুনাহ যেমন চেপে রেখেছি আমি মাফ করে দেবো, আমি আল্লাহ তোকে বেগুনাহ বানিয়ে দেবো। তবে বলতে লজ্জা নেই, কয়েকটা গুনাহ কিন্তু মাফ হবে না, যতই আপনি কেঁদে কোকিয়ে মরে যান। প্রথম নম্বর হলো হকুন নাস, ছেলে বাপ মার উপরে জুলুম করেছে। কি বাপ মা ছেলে এক ছেলেকে ফাঁকি মেরেছে, শুনছেন না? বা পাড়া প্রতিবেশীর হক, স্বামী স্ত্রীর হক, এই যে হক, এই হক যদি কারো মেরেছেন, নির্দোষ আব্বাস সিদ্দিকী কোন একটা নির্দোষ লোককে গালিগালাজ করেছে, জুলুম করেছে, আমারও আল্লাহ মাফ করবেন, আল্লাহ মাফ করে দিন। কথা বুঝে আসছে? এই সব থেকে আল্লাহ আমাদের হিফাজত। একটা দ্বিতীয় নম্বর, লাইলাতুল কদরে মানুষকে আল্লাহ বেগুনাহ বানিয়ে দেয়, এমনও রয়াত আছে। কিন্তু ওই মানুষটাকে আল্লাহ মাফ করবে না যে বাপ মাকে কষ্ট দেয়। শুনছেন তো যুবকরা? কিন্তু আজ তো বাপ মার অত্যাচার অহরহ চলছে। বাপ মার অত্যাচার হচ্ছে না, হয়নি, অহরহ চলছে, এটা ফ্যাশন হয়ে গেছে। বাপের গায়ে হাত তোলা, বাপকে মারা একটা স্টাইল হয়ে গেছে। বিশেষ করে তো কি বলবো, আর বড় লোকদের মধ্যে বেশি ঘটছে, তবুও গরিবদের মধ্যে কম। আহারে, যে বাপ আর যে মাটা 4 জন 5 জন 6 জন 7 জনের সংসার টানলো গরিবী হালে, আর আমরা এতজনে মিলে 2 জনকে টানতে পারছি না। কেন? শয়তান ছাড়া আর কিছু নয়। আমার অসুবিধা হচ্ছে আপনাদের? এইটা আল্লাহ মাফ করবে না। আর একটা শুনে রেখে দেন, যেটা আমাদের সমাজ এখন ভরে যাচ্ছে, মদ। মদ যে খায়, মদ যে ব্যবসা করে, মদের যে হিসাব করে, মদ ব্যবসা যে সাহায্য করে, কোনো দিক দিয়ে আল্লাহ তাকে মাফ করবে না। মদ এত খারাপ জিনিস। আজকে এই মদের জন্য আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, ভালো মন্দ বুঝতে পারছি না। নেশা। আল্লাহ আমাদেরকে সমস্ত পাপ থেকে হেফাজত করে, বলুন আমিন।
এ নওজোয়ান তরুণেরা, এমন নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়া দুদিনের দুনিয়া পরে আখিরাতকে ভুলে যাবেন না। কারণ আল্লাহ পাক বড় মহব্বত করে ভালোবাসে, পেয়ার করে। তাই তো আল্লাহ পাক আমাদের জন্য এই কদরের রাত একটা দিয়েছে, তাই তো আল্লাহ পাক আমাদের জন্য নিসফুস শাবান একটা দিয়েছে। ঠিক ওই রকম আল্লাহ পাক নিয়ামত ওয়ালা রাত করেছে ঈদের রাতটাকে, যেটা চাঁদ রাত বলে। কিন্তু আমরা সব তো হই হই করে কাটিয়ে দিই। চাঁদ রাতটা একটা নিয়ামতের রাত। এইভাবে ইসলাম ধর্মে বিশেষ বিশেষ কিছু রাত আছে। ওই রাতগুলোকে আল্লাহ বড় নিয়ামত ওয়ালা রাত করেছে। ওই রাতগুলোতে আল্লাহ বান্দেগি করে, কিয়ামে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, রুকু সিজদা দিয়ে আল্লাহ পাকের কাছে কাঁদতে হয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দুনিয়া জীবনে চলতে গিয়ে অনেক গুনাহ হয়ে যায়। এই বিশেষ বিশেষ রাতগুলো আল্লাহর কাছে কেঁদে কেঁদে কাটান এবং আল্লাহ পাককে বলে, ও রাব্বি আল্লাহ, দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে গিয়ে, দুনিয়ার পেরেশানিতে জড়িয়ে গিয়ে, দুনিয়ার কাজ কামের মধ্যে জড়িয়ে গিয়ে আপনার দাসত্ব করে উঠতে পারছি না। আল্লাহ পাক, আপনি আমাকে তৌফিক দেন, আপনার দাসত্ব যেন করতে পারি। আল্লাহ, আপনি আমাকে তৌফিক দেন, আপনাকে যেন ভয় ডর করতে পারি। এ যুবকের, আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহকে যারা ভয় করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা, সূরা রহমানে আল্লাহ জানিয়ে দিচ্ছে, যদি কেউ আমাকে ভয় করে, আমি আল্লাহ তাকে একটা নয় দুটো জান্নাতের মালিক বানাবো। আল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে বলতে হবে যে আল্লাহ, আমি যেন আপনাকে ভয় করি, সেই ভয়টা আমার অন্তরে ভরিয়ে দেন। আমি নামাজ পড়তে পারছি না, আল্লাহ পড়তে চাইছি, দুদিন পড়ি তো 3 দিন পড়ছি না। আপনি আমায় হেদায়েত করেন, আপনার করে নেন। ঠিক দেখবেন একদিন দোয়া কবুল হয়ে যাবে। এমন হবে কোটি টাকা লস হয়, হোক গে যাক, আমার নামাজ যেন চলে না যায়। সবাই তখন বলবে, ছেলেটার কি হলো রে? কিছুই হয়নি, আল্লাহ ওকে প্রেম করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রেম ছাড়া কিছুই হয়নি। আল্লাহ যতক্ষণ না আপনাকে পছন্দ করবে, আপনিই বা কি করবেন? এজন্য বলতে হবে তো মালিককে যে আল্লাহ, আপনি আমাকে দেন। অনেকে মনে করে যে আমি তো বেশ ভালোই আছি, আমার রোগ নেই, বিমান নেই, খাওয়ার অভাব নেই, গাড়ি বাড়ি সব তো রয়েছে, আমার অসুবিধে কোথায় হচ্ছে? না ভাই, এমন তো নয় যে আল্লাহ আপনাকে সব দুনিয়াতে দিয়েই ছেড়ে দিচ্ছে। লে 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 সাহাবা হুজুরদের কথা বলছি, শোনেন। যখন সাহাবা হুজুররা অনেকদিন বিমার না হতো, নবীর দরবারে গিয়ে কাঁদতেন যে আল্লাহ, মনে হয় আমাদের উপরে নারাজ হয়ে গেছে। কেন না? আমাদের কোনো বিমার, কোনো মুসিবত, কোনো পরীক্ষা তো আসছে না। কেন? আল্লাহ বলেছে, আমি মোমেনদের উপরে সর্বসময় তুফান যেমন বয়ে যায়, ওই রকম বইয়ে যাব, এমন জায়গায় ওকে নিয়ে যাব যাতে ও যদি চলন্ত আগুনের ওপরে বসে থাকলো যেন আমার প্রেমেই দিওয়ানা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার আশিকদের ঘরে এইরকম তৈরি করে নেবো। আজ এতদিন হয়ে গেল আমাদের কোনো মুসিবত, কোনো বিমার, কোনো অভাব কিছুই আসে না তো হুজুর, আমরা মনে হয় আল্লাহ নারাজ হয়ে গেছে। আর আমাদের যদি একটু বিমার হয়, কি বলি, ওহ আল্লাহ, যত জ্বালা যন্ত্রণা আমার উপরে, কি বলে ফেলি না। আহারে, আল্লাহ হয়তো ভালোবাসে, তাই তোমাকে পছন্দ করে বিমার দিয়েছে, হয়তো ভালোবাসে। বিমার মুমিনের হওয়া, যদি আল্লাহর ওলি হয়, জানতে হবে তার মাকাম বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিমারটা যদি গুনাহগার হচ্ছে, ইমানদারের হয়, জানবে তার গুনাহকে আল্লাহ মাফ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিমার যদি আল্লাহ বিরোধীদের হয়, তাহলে জানবে তার জন্য গজব হচ্ছে। কথা কিছু বুঝে আসছে? বাপেরা, নওজওয়ানেরা, অনেক সময় আবার আমরা নিজেদের ক্ষতি করি। আল্লাহ পাক হয়তো সুস্থ শরীর দিয়েছে, এই সুস্থ শরীরটা হলো একটা নিয়ামত। কেননা মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি যদি আল্লাহ হতাম, আপনি যদি মুসা হতেন,
আপনি আমার কাছে কি দোয়া চাইতেন? আমার আল্লাহ বলেছিলেন, মুসা তুমি যদি মালিক হতে, আমি যদি মুসা হতাম, অবশ্যই আমি তোমার কাছে সুস্থ শরীরের জন্য দোয়া চাইতাম। সুস্থ শরীরটা কত নিয়ামত, এ যুবক তুমি এখন বুঝতে পারোনি গো। এই সুস্থ শরীরটা আল্লাহ নিয়ামত দিয়েছে, কিন্তু একদিন দেখবে এই সুস্থ শরীর তোমাকে কাঁদাচ্ছে। এই জন্যে কাঁদাচ্ছে, নিয়ামতটা আল্লাহ দিয়েছিল, এই জন্যে দিয়েছিল বান্দা আমার রাস্তায় খরচ করবে। তুমি খরচ না করে এই সুন্দর চেহারাটা এমন করে পাপ রাস্তায় খরচ করেছ, এই সুন্দর ক্ষমতাটাকে ইসলামের বিরুদ্ধে কাজ করিয়েছ, এই সুন্দর শরীরটাকে তুমি ঘুম আরাম এসে কাটিয়ে দিয়েছ। আমার আল্লাহ এই রহমতটাকে তোমার জন্য গজবে পরিণত করে দেবে। আল্লাহ তোমাকে এখন ধনী বানিয়েছে, অর্থশালী করেছে। এই অর্থটা অবশ্যই নিয়ামত, কিন্তু এই অর্থ তোমার জন্য গজব হয়ে দাঁড়িয়ে যাবে। কখন গজব হবে? তুমি যখন অর্থটা নিয়ে আল্লাহ রাস্তায় খরচ না করে ফাংশনে চাঁদা দিলে, গানে চাঁদা দিলে, যাত্রায় চাঁদা দিলে, বেশরিয়াত ইসলাম বিরোধী কাজে চাঁদা দিলে, মনে রেখে দিও ওই অর্থটা আল্লাহ দিয়েছে, অন্য কেউ নয় গো। এই রহমতটাকে আল্লাহ দেয়া নিয়ামতটাকে খারাপ রাস্তায় খরচ করার জন্য আল্লাহ বা তোমার উপরে এই নিয়ামতটাকে গজব বানিয়ে দেবে। দেখা যাবে এমন মুসিবতের মধ্যে পড়েছো, এই অর্থের জন্যই তোমার ছেলে তোমার বিরুদ্ধে লেগে গেছে, এই অর্থের জন্যই তোমার ভাই তোমার দুশ্মন হয়ে গেছে, তখন এই অর্থটা তোমার জন্য আর রহমত নয়, গজব হয়ে গেছে। হয় না? হয় না? আমরা বিবাহ করি, বিবি হলো নিয়ামত, স্বামী হলো নিয়ামত, কিন্তু এই নিয়ামতটা একদিন গজব হয়ে দাঁড়িয়ে যায়। কখন? যখন আমরা স্ত্রীকে বা স্বামীকে আল্লাহর বিধান বা নবীর সুন্নতের বাইরে গিয়ে ইস্তেমাল করি। আর বেশি বলতে পারবো না। আমাদের ঘরের ছেলেরা অনেক ভুল করছো। সামান্য শান্তির জন্য এমন একটা বিষ ফোড়া হবে না, সারা জীবন লোকের কাছে মাথা হ্যাট করে ঘুরতে হবে। কথা বুঝে আসছে? আমি বিশেষ করে ইয়ং ছেলেগুলোকে বলছি, আজকাল সব মোবাইলে নোংরা ছবি দেখছো। খবরদার, তুমি একটা স্বামী স্ত্রী সম্পর্কটাও রসুলের সুন্নাত অনুযায়ী তোমায় সম্পর্ক করতে হবে। তোমাকে জানতে হবে তোমার নবী তার স্ত্রীর সঙ্গে কিভাবে সংসার করেছে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, তোমরা জাননেওয়ালাদের থেকে দ্বীন ইসলাম শেখো। এ বাংলা সন্তানের আগা সারা পৃথিবীর জমিনে কাজ করতে যাও, ইসলামে কোনো বাধা নাই, কিন্তু ইসলাম শিখবে জাননেওয়ালাদের থেকে। মুজাহিদ জামান তোমাদের ঘরের জাননেওয়ালা। তাই দুনিয়ার নতুন নতুন জায়গায় গিয়ে নতুন ফেরকা ধর্ম নিয়ে এসে বাংলা শান্ত পরিবেশকে নষ্ট করো না। তোমার দাদা দাদি, নানা নানি, মাই মুরব্বীরা সবাই ইসলাম পেয়েছে দাদা হুজুর থেকে। তাই দাদা হুজুরকে মজবুত করে ধরো গো। কোরআন বলবে এক মানে করবে এক, হাদিস বলবে এক মানে করবে এক। তোমার কিছুই বোঝার নাই, কেন ইতিহাস সাক্ষী দিয়ে দেয় আল্লাহ নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুশমন হলো ইহুদিরা। নবী পাককে যখন সর্বদিক দিয়ে রুখতে পারেনি, তখন তারা কি করেছিল? কিছু মানুষকে বলেছিল তোমরা যাও মুহাম্মাদের কাছে গিয়ে ইসলামটা কবুল করো, কিন্তু নাটকের জন্য কবুল করবে, দেখাবার জন্য কবুল করবে। আল্লাহ নবীর গায়ে তারা চলে এসলো, দেখাবার জন্য তারা ইমানের কলেমা পড়লো। তারা সাহাবী সেজে গেল, সেজে গিয়ে নবী পাকের পাশে বসে বসে মুসলমানদের মধ্যে মুনাফিকি শুরু করে দিল। এই যুবকের আজকে বাংলা জমিনে এই রকম সংখ্যা অনেক রয়েছে, বললে কোনি চট করে ধরে ফেলবে। দেখবেন তারা বিভিন্ন সময় নবীর খানদানদের সমালোচনা করে। যখন এই জমিনের উপরে কোনো মহিলার মাথায় টুপি ওঠে, তখন সেই সকল মুফতি মাওলানাদের মুখে কোনো কথা খুঁজে পাওয়া যায় না, কেননা এরা ধর্মের ব্যবসায়ী, এরা ধর্মের লেবাস দিয়ে আমার নবী দিনকে মিটাতে চায়। যেখানে দিন মেটে ওই জায়গায় তারা প্রতিবাদ করে না, যেখানে দিন বাঁচে সেই জায়গাতে এরা প্রতিবাদ করে। কি গো, বেজার হচ্ছেন? বুঝতে হবে না? হবে না? বোঝো না, আমার আল্লাহ কিন্তু ধরবে। আপনি বাপ, আমি ছেলে, আপনি মেহনত করে একটা কিছু করেছেন, আমার সামনে কেউ ভাঙছে,
আর আমি চুপ করে দেখলাম আমার আল্লাহ কিন্তু কিয়ামতের দিন কিন্তু আমার বাপ কিন্তু আমার উপরে খুশি না বেজার? বেজার। হ্যাঁ কমবক্তা, তুই এবার কিছু বাদারত দিলিনি, বললি না? তাহলে যে আল্লাহ সব দিল সেই আল্লাহর দিনকে নিয়ে খেলা করা হচ্ছে। এটা কার? এটা বলুন কার? এটা আমার বাপের সম্পদ, দাদা হুজুরের? কার? রাসূলের সুন্নাত। এটা পড়বে কারা? বলুন কারা পড়বে? যারা ঈমানদার নবী প্রেমিক তারা পড়বে। এইটাকে যদি একটা কুকুরের মাথায় পরিয়ে দেওয়া হয় আপনার ভালো নজর লাগবে? কেন লাগবে না? কেন লাগলো না বলুন? কেন লাগলো না? আমার নবীর সুন্নতকে একটা জন্তুর মাথায়। কিন্তু মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা চতুষ্পদ জন্তু, কুকুরের থেকেও খারাপ, তাদের মাথায় যখন টুপি ওটাতে আপনাদের ব্যথা হয় না কেন? খারাপ লাগছে না? কিচ্ছু করার নেই বাপ। যদি আমি এই কথা বলে না যাই আজকে, কালকে নবীর শাফাত পাবো না। বলুন আপনি আগে না আমার নবী আগে? আপনারা কেউ আছেন আমার জন্য জাহান্নামে যেতে পারবেন? সত্যি করে বলবেন, সব পাকামো করার কথা ছাড়েন। পারবেন? আমি পারবো না আপনাদের কারোর জন্য জাহান্নামে যেতে। আমি আমার বাপ মার জন্য জাহান্নামে যেতে পারবো না। আপনারা পারবেন? তাহলে আমার কাছে আমার রাসূল আগে। আজকে তার দিনকে নিয়ে খেলা করা হচ্ছে। আসেন বাপেরা, নিজে ধর্মকে বোঝেন। ধর্ম যদি আমরা না বুঝি, ধর্মের নামে একদল লোকেরা অধর্ম শিখাতে লেগেছে। আজ আমরা দেখেছি ঈদুল ফিতরের উপলক্ষ করে বস্ত্র বিতরণ হয়। ওই বস্ত্র বিতরণে যদি 100 জন লাইন দেয়, তার মধ্যে 90 জন মুসলিম রয়েছে। ভাই কিসের বস্ত্র বিতরণ হচ্ছে? না ঈদ উপলক্ষ করে কিসের টাকা? যাকাতের টাকা। লজ্জা করে লাভ নেই। আমার ধর্ম ইবাদত হলো যাকাত দেওয়া। এই যাকাতের টাকা হলো কার টাকা? গরিব ইমানদারের টাকা। গরিব ইমানদারের টাকা তুমি অন্য কাউকে দিতে পারো না। গরিব ইমানদারের টাকা তোমার ছেলেকে দিতে পারবে না, আমি আমার বাপকে দিতে পারবো না, আমি আমার ভাই বোনকে দিতে পারবো না। কেননা ওটা আমার নয়, ওটা আমার পাড়া প্রতিবেশীর মধ্যে, আত্মীয়র মধ্যে যারা গরিব, প্রথম তাদের হক। আত্মীয়র মধ্যে কেউ যদি গরিব না থাকে, আমার পাড়া প্রতিবেশীর মধ্যে ইমানদার মুসলমান যারা আছে, দ্বিতীয় তাদের হক। এর মধ্যেও যদি না থাকে, মুসাফির মুসলমান যদি আসে তার হক, বিশ্বের যে কোনো মুমিন মুসলমানের তার হক। আজ বড় দুঃখ লাগে, বিশ্বের পীরজাদা আলেম উলামা কেউ বাদ দিচ্ছে না। সমাজের নাম কামাবার জন্য যাকাতের টাকা কেউ মুসলিমকে দিয়ে দিচ্ছে। হারাম হারাম চলবে না, চলবে না, চলবে না। তোমার যদি দরদ হয় সারা বছর 10 কোটি 20 কোটি দাও, আমি ফতোয়া দেবো না। কেন আল্লাহ নবী জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষরা লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না তার উপরে আল্লাহ দয়া হয় না। অন্য ধর্মের মানুষও সে মানুষ, অন্য ধর্মের গরিবকে ভালোবাসবে, তার চিকিৎসার জন্য টাকা দেবে, তার পরনের কাপড় দেবে, তার ঘর বানিয়ে দেবেন। পৃথিবীর কেউ না খুশি হয়, আল্লাহ খুশি হবে। কিন্তু যাকাতের 1 টাকা যদি দেন হারাম হয়ে যাবে। অন্য সময় আপনি কোটি টাকা দেন, আমার বাধা নাই, কারণ এটা আমার ধর্মকে মিটাবার একটা ষড়যন্ত্র। তাই আমি বলে দিয়ে যাই, ঠিক তেমনি ইফতারটা হলো মুসলমান রোজাদারের সম্পদ। বেরোজাদারের মুসলমানের জন্য ইফতার নয়। ইফতার কোনোদিন বেরোজাদার কেউ দিতে নাই। তাহলে আপনি কোন সাহসে একজন বেঈমানকে ইফতার দিচ্ছেন? কেননা যখন ওই ফলটা আপনি রোজার জন্য কাটলেন, ওর মধ্যে আল্লাহ বা বরকত দেয়। অন্য সময় ফল খাবেন খালি পেটে অ্যাসিড হবে, রোজার মাঠে আপনি ফল খাবেন, অ্যাসিড তো দূরের কথা আরো উপকারে লাগে। ভাই আমার অজে অসুবিধা হচ্ছে না তো? হলেও কিছু করার নেই। দুটো রাস্তা, হয় হজ করবো না, আর করলে হক কথা বলবো। বাস। কেন হক কথা বলা? আপনি আমায় দাওয়াত করেছেন কি জন্যে? ইসলামের কথা বলার জন্য, তাই তো নাকি? ইসলাম হকে চলে না অন্যায়, তাহলে বলতে হবে। আজকে বলুন, এই ব্যাপারে শুনেছেন প্রতিবাদ হচ্ছে? হয়নি। আব্বাস সিদ্দিকী যদি হজ করতে করতে একটা মিস্টেক কিছু বলে ফেলে, আল্লাহ শুকর, নাউজুবিল্লাহ, মিস্টেক তো কেউ প্রমাণ করতে পারেন এখনো, তারপরও ওর পিছনে লেগে যাও।